সকাল থেকে টাকার জন্য হন্যে হয়ে ঘুরলেন ব্যাংক কর্মীরা। কাকভোর থেকে বিকেল পর্যন্ত ব্রাঞ্চের সামনে হত্যে দিয়ে পড়ে রইলেন অসংখ্য গ্রাহক, কিন্তু বেশিরভাগ ব্রাঞ্চে এসেই পৌঁছলো না টাকা। ফের কথা রাখতে ব্যর্থ হলো আরবিআই। টাকা চাই টাকা। ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। পুরনো নোট বদলে তাদের হাতে তুলে দিতে হবে নতুন টাকা। ভোর থেকে রিজার্ভ ব্যাংকের সামনে ভিড় জমিয়েছিলেন ব্যাংক কর্মীরা, কিন্তু কোথায় টাকা? ঠিক করছে ভিড়। গ্রাহক পরিষেবা দিতে রীতিমতো নাজেহাল ব্যাংক কর্মীরা। কেউ সামলাচ্ছেন কাউন্টার, কেউ বা ভিড়, কিন্তু টাকা কোথায়? না, আমার কাছে এখনই নেই। চেষ্টা করা যাবে যে দেখি কত তাড়াতাড়ি আমি দিতে পারি। ব্যাংকের সামনে ভিড় প্রায় নেই বললেই চলে। ভেতরে দাঁড়িয়ে জনা কয়েক, কারণ ব্যাংকে টাকা নেই। কাস্টমারের সমস্যা হচ্ছে, কাস্টমাররাও বুঝতে পারছেন আমাদের কনস্ট্যান্টের কথা। পুরনো রোডে তো আমরা পেমেন্ট করতে পারছি না। দোতলার কাউন্টারের ভিড় শেষ হয়েছে রাস্তায়। ব্যাংক কর্মীদের দম ফেলার ফুরসত নেই। সমস্যা সেই একই। 1-1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি, নিচ থেকে ওপরে আসতে তো 1.5 ঘন্টা লেগেছে। ঘড়ির কাঁটা এগোতেই উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করে। ধৈর্য হারাতে শুরু করেন গ্রাহকরা। যেখানে বলছে কিনা লিংক নেই, এটা নেই, সেটা নেই, তখন থেকে একই অবস্থা করে আছে। প্রথমে 4 টাকা ছিল, 2 ঘন্টা লাইন দাঁড়িয়ে, এখন বলছে 1,000 টাকা দেবে। হত্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। ম্যানেজার বুঝিয়ে চলেছেন টাকা আসছে। আমি ফোন করেছিলাম, এখন ওরা রাস্তায় আছে, চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। বুধবার রাতেই ব্যাংকগুলিকে জানিয়ে দেওয়া হয়েছিল ব্যাংক পিছু 4 লাখের বেশি নতুন টাকা দেওয়া যাবে না, কিন্তু অধিকাংশ ব্রাঞ্চ তাও পায়নি। গ্রাহকদের ঘোষণা করা সত্ত্বেও আরবিআই সময় মতন টাকা পাঠাতে না পারার কারণে রাতভরি কিন্তু রীতিমতো নাজেহাল হতে হলো অসংখ্য গ্রাহককে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তারা কিন্তু টাকা তুলতে পারলেন না। এর দায় এবং দায়িত্ব কে নেবে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।